अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। सुब्हानका ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अद-दुआउ हुवल इबादा। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন এই মুহূর্তে। আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় আসলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হাদিস তেলাওয়াত করছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন। কবির ভাষায় বলছেন, हर गरीब में देने के तो यार है, जो ना मांगे उसे तो बेजार है। এখন কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবসময় দেওয়ার জন্য প্রস্তুত, নাকি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কীভাবে চাই? কথার কথা, আমি একটা বিজনেস করতে চাইতেছি, অথবা একটা গাড়ি নিব, একটা বাড়ি নিব, অথবা আমি বিদেশ যাব, কিংবা আমি নতুন কোনো একটা সিদ্ধান্তে যাইতেছি, গুরুত্বপূর্ণ কোনো একটা কাজে অগ্রসর হতে যাচ্ছি। তখন আমরা ওই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো আমরা দোয়া করি যে আল্লাহ, হে আল্লাহ, আমাকে এই কাজটা কারো তৌফিক দান করেন, কিংবা আমাকে এইটার মধ্যে সাকসেস করেন, কিংবা এই জিনিসটা আমাকে দিয়ে দেন। তো যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো, তখন কীভাবে চাইবো? অনেক সময় দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাচ্ছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, কিংবা প্রার্থনাটা কবুল হচ্ছে না। এর কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়ে খুব ভালোভাবে জানেন এই জিনিসটা আপনার জন্য ভালো হবে কিংবা নাকি খারাপ হবে। যেহেতু খারাপ ভালো মন্দ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেই কি হয়, সেহেতু কোন জিনিসটা আপনার জন্য ভালো হবে, কোন জিনিসটা আপনার জন্য খারাপ হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। তো এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবো, তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, হে আল্লাহ, আমরা দোয়া করার সময় এইভাবে বলবো, হে আল্লাহ, এই জিনিসটা যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে এই জিনিসটা দেন, আর যদি ভালো না হয় তাহলে ভালো করে দেন, অর্থাৎ এই জিনিসটার জন্য আমার জন্য যেন কল্যাণকর হয় এমন উপযুক্ত করে আমাকে এই জিনিসটা দেন। আর যদি এই জিনিসটা আমার জন্য কল্যাণকর নাই হয়, তাহলে এই জিনিসটা আমার দিল থেকে উঠাই দেন, অর্থাৎ এর চাহিদাটা আমার দিল থেকে মুছে দেন, যেন এই জিনিসটা আমার আর চাইতে মন না চায়, এই জিনিসটার ছায়া যেন আমার আর সহ্য না হয়, এই জিনিসটার কথা মনে উঠলে যেন আমার কাছে ঘৃণা লাগে, খারাপ লাগে, বা এই জিনিসটার প্রতি আমাকে একদম অনীহা এনে দেবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিসটা যদি আপনার জন্য ভালো হয় তাহলে আপনাকে দেবেন, আর যদি খারাপ হয় তাহলে আপনার দিক থেকে এই জিনিসটা উঠিয়ে দেবেন। এবং এই বিষয়ে আমরা আরও এইভাবে দোয়া করতে পারি যে এই জিনিস নিয়ে, আমি যে জিনিস নিয়ে ফিকির করতেছি বা যে জিনিস নিয়ে অগ্রসর হতে যাচ্ছি, আরও অন্যরা যারা, আমি ছাড়া অন্যরা যারা এই বিষয়টা নিয়ে পেরেশানির মধ্যে আছেন কিংবা এই জিনিসটা করতে চাচ্ছেন, তাদের জন্য যদি ভালো হয়, অন্যের জন্য দোয়া করবেন যে ওই জিনিসটা এই ব্যাপারে যারা অগ্রসর হতে চাচ্ছে তাদের জন্য যদি ভালো হয় করার তৌফিক দান করেন, আর যদি খারাপ হয় সেটা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। অন্যের জন্য দোয়া করলে কী ফায়দা হবে? অন্যের জন্য যখন আপনি দোয়া করবেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আর ফেরেশতাদের দোয়া অবশ্যই কবুল হয়, এটা আমরা সবাই জানি। সো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করি যে আল্লাহ, আমার জন্য যদি এটা কল্যাণকর হয় তাহলে দেন, আর যদি কল্যাণকর না হয় তাহলে কল্যাণকর করে দেন। আর যদি আমাদের জন্য এটা বাস্তবিক অর্থে কল্যাণকর হবে না, এটা ভালো হবে না, তাহলে এটা আমার দিক থেকে উঠাই দেন। যা কিছু বলছি সঠিকগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর যদি কোনো কিছু ভুল থাকে, ওই ভুলগুলো থেকেও আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন।